আমরা সাক্ষ্যয়নের 9 ধারাকে আরো সহজভাবে যদি আমরা একটু বুঝতে চাই, এখন একটু ক্লিয়ার হয়ে যাবেন সবাই। আমি একটু অমিট করে গেছি, মনে করছিলাম আচ্ছা 2-3টা ধারা নিয়ে নিব, অসুবিধা নেই, টেনশন নেই। আমি বলছি তো আপনাদেরকে আমি বোঝাবই এবং আপনারা বুঝেই যাবেন। তাহলে এটাকে মনে রাখার জন্য এই গল্পটাকে মনে রাখেন। রাতে একটি দোকানে ডাকাতি হয়, যেহেতু নাজমুল বললো, আর একটু সহজ করে গল্প, 9 ধারাকে ব্যাখ্যা বিশ্লেষণ আর একটু ইজি করে দিলাম। রাতে একটি দোকানে ডাকাতি হয়। সাক্ষী বলল, আমি একজন লম্বা লোককে দেখেছি। রাতে একটি দোকানে ডাকাতি হয়েছে, একজন সাক্ষী বলছে যে আমি একজন লম্বা লোককে দেখেছি। কিরকম? পরে আদালতে সাক্ষীকে অভিযুক্তদের সামনে দাঁড় করানো হলো, যাদেরকে অ্যারেস্ট করছে সাসপেক্ট, বা যাদেরকে অ্যারেস্ট তো করবেই, ডাকাতি মামলা অ্যারেস্ট করবে না? করবেই। এখন যা দেখছে সাক্ষীরা হাজির করবে। এখন দাঁড় করানো হলো এবং সে শনাক্ত করলো, ওই লোকরা দেখে হ্যাঁ শনাক্ত করছে। এই যে শনাক্ত করলো, এখন এটাই হচ্ছে, এই শনাক্তকরণ হচ্ছে টেস্ট অফ আইডেন্টিফিকেশন পেরেন্ট। মূল অপরাধ নয়, কিন্তু অপরাধী কে ছিল তা বোঝাতে সাহায্য করে। অপরাধী কে ছিল তা বোঝাতে সাহায্য করে। এটি হচ্ছে 9 ধারণের প্রাসঙ্গিক। এখন তো একটা ডাকাতি তো হতো অনেকজন, কারা কাছাকাছি তো একজন বলে ফেলে যায়, চিনতে পারছি। তো এই যে সাক্ষী বললো, এটাই কে অপরাধী তা বোঝাতে, কে অপরাধী ছিল তা বোঝাতে সহায়তা করে। এটা হচ্ছে 9 ধারার প্রাসঙ্গিক। আমরা যদি আরেকটু যাই, এটাকে মনে রাখার জন্য একটু নোট নিন সবাই, যে 9 ধারাকে মনে রাখার জন্য এখানে আইটিপিআর একটা ফর্মুলা রয়েছে, আইটিপিএফ। মনে রাখবে, ধারাগুলো খুব লাগবে। এগুলো হচ্ছে কিছু কিছু শব্দগুলো আপনারা তো এক লাইনে মুখস্থ করবেন পরীক্ষা হলে, মানে আপনার মেন বই ছাড়া যে সূচি মুচি পড়েন, কিন্তু এগুলো আমরা ব্যাখ্যা পরীক্ষা হলে যখন এগুলো জানা থাকবে, আপনি নিজের মতো করে উপস্থাপন করবেন। আইটিপিআরটা কি? সাক্ষ্যয়নের 9 ধারা আইটিপিআরটা হচ্ছে, আইতে হচ্ছে আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ। পিতে টিতে হচ্ছে টাইম, সময় নির্ধারণ করবে, কোন সময়। পিতে প্লেসটা নির্ধারণ করবে, অবশ্যই প্লেস থাকবে। আর তো রিলেশন, সম্পর্ক স্থাপন করবে। এগুলো দেখলে মনে করবে যে হচ্ছে আপনার কি এই 9 ধারা। কিরকম? প্রথম শনাক্ত, তারপর সময়, প্লেস এবং রিলেশন। কিরকম একটার সাথে সম্পর্ক স্থাপন করবে কিভাবে? দেখবেন মেইন বইটা পড়ে না, আপনার মেইন বই যখন পড়বেন তখন দেখবেন যে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা, এই যেটা বললেন প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা, এই যে একটা ঘটনা ব্যাখ্যা করলেন। পরিচয় নির্ধারণ, সময় স্থান, ব্যক্তি শনাক্তকরণ, সহায়ক ঘটনায় 9 ধারা প্রসঙ্গ। একটা হচ্ছে পরিচয় নির্ধারণ হলো, সময় স্থান, কোথায় সংঘটিত, ব্যক্তি শনাক্তকরণ করলো, এবং এগুলোর সাথে একটা কানেক্টিভিটি থাকলো, একটা সম্পর্ক তৈরি হলো। এগুলো হচ্ছে এক লাইনেই আমরা নিছি, যেগুলো হচ্ছে প্রাসঙ্গিক ব্যাখ্যা। পরিচয় দেখলে পাবেন, নিচে যায় দেখবেন, নিচে যখন পড়বেন এই কথাগুলো আছে। পরিচয় নির্ধারণ, সময় স্থান, ব্যক্তি শনাক্তকরণ, খালি ব্যক্তি শনাক্তকরণই হবে, অন্যান্যগুলো তো দেখলেন। আর ম্যাক্সিমাম এই ধারাটা হচ্ছে টেস্ট এন্ড আইডেন্টিফিকেশনের সাথে ম্যাক্সিমাম সবচেয়ে গ্রহণযোগ্য আর কি। পুলিশের যে কার্যক্রম, এটার সাথে যায়, অন্যান্যগুলা বাস্তবের সাথে না মিলে, তবে এটার সাথে সবচেয়ে এটা ইউজ হয় বেশি, এই ধারার সাথে। আচ্ছা, আমরা আর একটু দেখি যাইতে পারি কিনা, আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ছিল কিনা। একটু থাকেন। ও আচ্ছা, এই পরে পরে একজন বলেন কি এটা এই পর্যন্ত থাক, এটা হচ্ছে এই পর্যন্ত থাক। আমি দেখি যে আরো যদি উদাহরণ আমি টানতে পারি কিনা, মেন বইটা উদাহরণ গুলো আছে কিনা আমি একটু দেখে, আমি আজকে কিছু টাইপ করছি আর কি। তবে এইটুকু মনে রাখেন যে শনাক্তকরণ ম্যাক্সিমাম হচ্ছে এটা, আপনি বুঝে স্যার রাখেন। আমি একটা বলবো নাকি স্যার? হ্যাঁ, শরীফ বলেন। স্যার আমরা 10 জন পুলিশ রাস্তায় ডিউটি করতেছি, তার হুম, মধ্যে একটা মেয়েকে আমরা একটা কটু কথা বললাম। উনি হুম, আমাদের সিনিয়র অফিসারকে বলার পরে আমাদের সবাইরে নিয়ে ওখানে দাঁড়া করাইলো। হুম, তারপরে ওই মেয়েটা বললো যে এই ছেলেটা, তারপরে বললো কখন, এর ডিউটি ছিল ধানমন্ডি মনে করেন 32, 8টায়। ওই মেয়েটা বললো 8টার কথা। হুম। স্যার এই বিষয়গুলো কি না স্যার, যে এই লোকটাই ছিল এটা হচ্ছে 8টার সময়? মামলার একটা বিষয়। আপনার যেটা হলো পার্সোনালি ভাবে স্যার ডিপার্টমেন্ট ইন্টারনাল একটা বিষয়, মানে পুলিশ যদি কেউ যে একটা হ্যাঁ, কটু কথা বলছে, একটা পুলিশ কটু কথা বলছে, এটা ইন্টারনাল। আমাদের একটা, আমাদের যে ম্যানারিটি যে পুলিশ এগুলো করতে পারে না, যে পুলিশ এটা, এটা তো টোটালি হচ্ছে মামলার একটা কার্যক্রম, সাক্ষ্য তো মামলার সাথে কার্যক্রমের একটা বিষয়, এটা মনে রাখবেন। এটার সাথে ওটা যায় না। তবে উদাহরণটা এরকমই, যদি এরকম যদি মামলা হয়, পরবর্তী দেখা যায় এরকম একটা কারণে সে একটা মেয়েটা ঝামেলা হয়েছে, মামলা হয়েছে, তাহলে এটার সাথে এর কানেক্টিভিটি হতে হবে, যে সময় স্থান ব্যক্তি নির্ধারণকে চিনাই দিলে এরকম, মানে এর কাছাকাছি আর কি, মানে টোটালি আর না। কি এটার কি আবশ্যক বিষয়গুলা স্যার? হ্যাঁ, হ্যাঁ, আবশ্যক বিষয়, সময়টা বললেন, ব্যক্তি পরিচয় দিলেন, এই এরকম এই হ্যাঁ বিষয়গুলো স্যার, জি হ্যাঁ, স্যার। এই বিষয়গুলো এরকম, ওটা ইন্টারনাল একটা বিষয় আমাদের। আর 10 ধারাটা আর্টও যদি আপনারা নেন, যেটা আমরা দেখলাম যে ষড়যন্ত্রের কথা বলা, যেটা দিলেই তো মূল কথাটা নিছেন 10 ধারা, যে কথা বলা করা, এটা তো মূল কথা নিছেন। এটা মূল কথা যে এটা ষড়যন্ত্র হিসেবে নিবি। আর যেটা বললাম ষড়যন্ত্রকারী, এগুলো আমরা বলেই দিলাম, এগুলোর অন্য কোনো কিছু নেই। আচ্ছা, এখানে আমরা যদি নেই, যেটা একটা গল্প বললাম, যেটা
যে এবিসি মিলে একটা ব্যাংক ডাকাতি করলো, এটা আমরা দেখলামই তো। অস্ত্র সংগ্রহ করলো, অস্ত্র জোগাড় করলো, আগামী সব কাজ হবে, বলা করা করা, এগুলো তো আমরা উদাহরণ দেখলেনি। এগুলো তো আর কোনো কিছু নাই এখানে হচ্ছে। আর এটাকে যদি মনে রাখতে চান, যেটা হচ্ছে এই 10 ধারা যেটা প্রযোজ্য, তিনটাই সি চলমান থাকবে, উদ্দেশ্য থাকবে। যে কোনো একটা কাজ যখন করতে থাকবে, যে আমরা ওই যে 10 জনের ডাকাতি করছি, এটা ওই যে তারা কেউ বলবে, ব্যাংক ডাকাতির কথা যে উদাহরণটা দিল, ষড়যন্ত্র করবে, চলমান থাকবে, আর আর এক উদ্দেশ্য থাকবে, এগুলো এগুলো বলা থাকবে। ওই যে যে পরে যে আগের যে ক্লাসটা দেখাচ্ছে ওখানে এগুলো একটু মিলাই দেখবেন আর কি। এই শর্ত থাকলেই সেটা ই হয়। 11 ধারা এটা পরে, এটা 2 দিন আমার আলোচনা লাগবে, খুব গুরুত্বপূর্ণ একটা ধারা, এটা থেকে প্রশ্ন আসে। এই 11 ধারা থেকে আপনাদের চমৎকার প্রশ্ন আসে, সবসময় আসে। এটা ওটা আলাদা, এটা আমরা যাবো না, এটা কালকে সময় নিবো আমরা। তাহলে আমরা দেখি তো একটা এমসিকিউ ধরি আপনাদেরকে। স্বাক্ষরে 10 ধারার কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কনস্পিরেশন কি সিওএস কনসেপ্ট কনস্পাইরেসি, কনস্পাইরেসি, Conspiracy. 10 ধারার পূর্ব শর্ত কোনটি হবে? কনস্পারেন্সি। ষড়যন্ত্র প্রমাণিত হতে হবে, ষড়যন্ত্র, হ্যাঁ ষড়যন্ত্র, এটা স্বীকৃতি ও সংগঠিত হবে না, ষড়যন্ত্র প্রমাণিত। প্রথম হচ্ছে কনস্পাইরেসি, আর হলে হতে হবে যে যে তিনটা বিষয় থাকে। ষড়যন্ত্র হচ্ছে কথা বলা করা, এই জিনিস খেয়াল রাখবেন। আর ষড়যন্ত্র চলাকালীন একজনের কথা কাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক, একজনের করা কাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক হবে, একজনে করলো আর কাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক হবে। সবাই গুড। আমি সবাই স্যার। আমি 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 মানে আমি সার্থক। এই কোশ্চেনটা যে বুঝতে পারছেন যে ষড়যন্ত্রে চলে একজনে করলো আর সকলের কাজের বিরুদ্ধে হবে, এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। গুড। এখন যে প্রশ্ন করি, যে নিচে 10 ধারার আওতায় পড়ে না কোনটা? সময় বলা, চিঠি লেখা, স্বীকারোক্তি, তারপর হচ্ছে স্বীকারোক্তি স্যার, এখানে স্বীকারোক্তি আসবে স্যার। লেখা করা বা এগুলো তো আসবে। হ্যাঁ, স্বীকারোক্তি স্যার, স্বীকারোক্তি দেওয়া, হ্যাঁ, এটা ষড়যন্ত্র শেষ করার পর স্বীকারোক্তিটা কেমন? স্বীকারোক্তি। 10-এর কোন সময়ের কথা বা কাজের প্রশ্ন, কোন সময়? তদন্ত চলাকালীন স্যার। ষড়যন্ত্র লেখা। খুব সুন্দর। আর আমরা ওইটার একটা উদাহরণ নিয়েছিলাম, এমসিকিউ নিয়েছিলাম, ওই আগেরটার 8 ধারার এমসিকিউ, 8 ধারার এখানে ছিল তো। আচ্ছা দেখি তো। ও হ্যাঁ, এটা এমসিকিউ হয়েছে, এটা হয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ,